ও তো না খেয়ে থাকতে পারলে বাঁচে। উনি আসলে আনলাকি যে আমি আর রিয়াদ ভাই দুইজনই একজন মানে অ্যাথলিট ব্যাকগ্রাউন্ডে। মুশফিক ভাই কি খাবার দাবার নিয়ে অ্যানালাইসিস করেন খুব বেশি, যে অয়েল পার্সেন্টেজ 12%, রিস্ক ফ্যাক্টর হাই, এরকম করেন মুশফিক ভাই? ও তো না খেয়ে থাকতে পারলে বাঁচে। আর রিসেন্টলি 5 to 6 ইয়ার্সের আর বেশি হবে হয়তো, যে আরও বেশি মানে একদম ডায়েটটা এমন প্রপারলি মেনটেন করে যে ও বাসায় থাকাকালীন আমার খুব চিন্তা করতে হয় যে আসলে কি খাওয়াবো, কি খাওয়ালে ও আর কি মানে খেতে পারবে। না হলে দেখা যাচ্ছে যে অল্প খেয়ে উঠে চলে যাচ্ছে, যদি এটা অয়েলি হয় বা স্পাইসি হয় তখন না খেয়ে উঠে চলে যায়, তো এটা মেনটেন করে। আপনার বাবার বাড়িতে যখন মুশফিক ভাই যায়, শ্বশুর শাশুড়িদের, বিশেষ করে শাশুড়িদের একটা অনেক বড় চিন্তার জায়গা থাকে যে আমার জামাই কত বেশি খাবে, বা এটা হয়, এটা বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী। সো ওইখানে মুশফিক ভাইকে আসলে কিভাবে দেখা হয়, যেটা জামাই খেতে পারে না এরকম? না, ওখানে গেলে খায়, ওটা তো মানে দেখা যাচ্ছে যে না করতে পারে না আর কি, তখন খায়। আর তখন হয়তো বা এরকম যে মানে ওইটা তো খুব তাড়াতাড়ি যাওয়া হয় এরকম না, একটু লেট হয় যেতে, তখন খায় আর কি। আপনার কখনো এরকম হয়েছে যে কোন একটা খাবার আপনি খেতে যাচ্ছেন, বাট মুশফিক ভাই হয়তো বা তার প্রোটোকলের জন্য খাচ্ছে না, পরে আপনিও খেতে পারছেন না, এরকম হয়? না, আমি খাই। না হয় ও ম্যাক্সিমাম ওটা অনেক সময় maintain খাই। করে। আমি চেষ্টা করি আর কি একটু করার। আর যেটা বললো যে হ্যাঁ, আমি মনে করি আমার মানে স্পেশালি শাশুড়ি মা মানে যেটা ও নিজেও পেয়েছে, মানে ওটার রান্না এত চমৎকার এবং এত কি বলবো মানে সুস্বাদু, মানে এটা উনি আসলে আনলাকি যে আমি আর রিয়াদ ভাই দুইজনই একজন মানে অ্যাথলিট ব্যাকগ্রাউন্ডের, যে কিনা হয়তো বা মন চাইলে অনেক বেশি এরকম করে খেতে পারে না, বাট খুব বেশি যাওয়া হয় না, বাট মাঝে মাঝে যাই। তো যাওয়ার আগে আমি চেষ্টা করি যে আমার ওয়ার্কলোডটা যেন ওইভাবে করে যাই যেন ওই দিনটা আমি পুরো দম খেতে পারি, আবার খাওয়ার পরের দিনটা যেন ওটা আবার মেকআপ করতে পারি প্র্যাকটিসে। তো এইভাবে করে ম্যানেজ করতে হয়। সো এই জায়গাটা, ম্যানেজমেন্টের জায়গাটা মুশফিক ভাই খুব ভালো মতো করেন। তবে এই খাবারের বিষয়ে আমাদের রিয়াদ ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। শুধুমাত্র রিয়াদ ভাই না, আমাদের আঙ্কেলও একটা মন্তব্য দিয়েছেন, আমরা একটু দেখে আসতে চাই যে আসলে রিয়াদ ভাইয়ের কোয়েশ্চেনটা কি, বা আঙ্কেল কি বলেছেন মুশফিক ভাইয়ের খাবার দাবারের বিষয়টা নিয়ে, কার কি কি আফসোস আছে সেই জায়গাটাতে একটু দেখবো। না, এটা এটা হলো যে ওরে যখন আমরা 2000 সালে বিকেএসপিতে ভর্তি করায় দেই, সেই সময় ওই ওদের যখন সামার বা উইন্টারে ভ্যাকেশন হয়, তখন আমাদেরকে একটা লম্বা একটা তালিকা তো হাতে দিয়ে দেয়, এইভাবে থাকবে, এই খাবে, 15 দিন পর ডাক্তারে চেক আপ করাবেন, তার রিপোর্ট সঙ্গে দিবেন। এই তখন থেকে আমরা ওর খাদ্যর তালিকা এবং ওর চলাফেরা সব বিষয়গুলো আমরা তখন থেকে অভ্যস্ত হয়ে গেছি যে ওকে কি কি খাওয়ান লাগবে, কি কি খাওয়ান লাগবে না। আর ও তো বিকেএসপি থেকে বের হওয়ার পর থেকে তো নিজে আরো টাইমলি রেগুলার মেনটেন করে চলে, যে কারণে আমরা ওইটাকে খুব স্বাভাবিকভাবে নেই। ওর মা একটু মাঝে মধ্যে আফসোস করে, এটা পাকাই ওটা পাকাই, ছেলে খায় না, একটা খায় দুইটা খায় আর খায় না, ওর মায়ের একটু আফসোস থাকে। ক্লিয়ার, আমরা খুব স্বাভাবিক ধরে নিছি যে ওর ফিটনেসের জন্য ও যেটা করবে, যে কষ্টই করুক, সেটা ওর কাজে লাগবে। এটা আঙ্কেলের একটা আফসোস, আন্টির একটা আফসোসের জায়গা আছে যে মুশফিক ভাই হয়তো বা খাওয়া দাওয়া করে না। মুশফিক ভাইয়ের ডায়েট লিস্ট আসলে কিরকম, যেটা একটা ইয়াং ক্রিকেটার ফলো করতে পারে? যদিও আমাদের বাংলাদেশে তো আসলে ওইভাবে ফলো করা যায় না কালচারালি, ট্রেডিশনালি, বাট আপনার আসলে ডায়েট লিস্টটা কেমন থাকে? না, ডায়েট লিস্টটা যদি বলেন, আমি চেষ্টা করি একটু কার্বস, প্রোটিন এগুলো একটু মেনটেন করে খেতে। আর ডিপেন্ড করে আপনার কতটুকু বার্ন করছেন মাঠে, হয়তো অফ সিজনে একটু ডিফারেন্ট, আবার যখন আপনি কম্পিটিশন ঢুকেছেন তখন ডিফারেন্ট। তো ওয়ার্কলোডের উপর ম্যানেজমেন্ট করে করা যায়, বাট আমি চেষ্টা করি দিনে অ্যাটলিস্ট একটা বেলা রাইস শুধু খেতে, একটু দুপুরবেলা, বাট রাতের বেলাটা যত হালকা খাওয়া যায়। আর সকালবেলা চেষ্টা করি যে অয়েল ফ্রি যত ব্রেকফাস্ট করা যায়, এই এতটুকু।